হ্যালো, আমার নাম পুরুধাওন এবং আজ এই ভিডিওতে আমি সিকেডিতে আক্রান্ত রোগীর জন্য সেরা উপযুক্ত খাদ্য সম্পর্কে কথা বলতে যাচ্ছি। দীর্ঘস্থায়ী কিডনি রোগে ভুগছেন এমন যে কোনো রোগীর ক্ষেত্রে ডায়েট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেহেতু রোগীর 50% চিকিৎসা শুধুমাত্র খাদ্য দ্বারা সম্পন্ন করা যেতে পারে, সঠিক ডায়েটের সাহায্যে আমরা একজন রোগীর শরীরের অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারি যারা সিকেডিতে ভুগছে, তা ক্রিটিনিন, ইউরি, পটাশিয়াম বা সোডিয়াম হোক না কেন। একজন সিকেডি রোগীর এই সমস্ত মাত্রা নিয়ন্ত্রণ করা প্রয়োজন, কারণ এই সমস্ত জিনিস শুধুমাত্র খাবারের মাধ্যমেই গ্রহণ করা হয়। তাই সঠিক ডায়েট প্ল্যানের সাহায্যে যে কোনো সিকেডি রোগী এই মাত্রা কমাতে পারেন। সাধারণত সিকেডি আক্রান্ত রোগী ক্রিটিনিন মান নিয়ে বেশি চিন্তিত। আমাদের প্রথমে বুঝতে হবে কিভাবে শরীরে ক্রিটিনিন তৈরি হয়। ক্রিটিনিন একটি বর্জ্য পদার্থ যা আমাদের শরীরের পেশিতে গঠিত হয়। এটি তৈরি হয় যখন শরীরের প্রোটিন ভেঙে যায়। তাই কোনো রোগী যদি তাদের ক্রিটিনিনের মাত্রা কমাতে চায়, তাহলে তাদের খাদ্যতালিকায় প্রোটিনের ব্যবহার কমাতে হবে। কিন্তু শরীরে প্রোটিনের সঠিক পরিমাণ বজায় রাখাও প্রয়োজন, কারণ আমাদের শরীরে প্রোটিনের সামঞ্জস্য 15-20% এর মধ্যে থাকে। আমাদের নখ, চুল, চোখ, হাড় সবকিছুই প্রোটিন দিয়ে তৈরি। সুতরাং আমরা যদি প্রোটিন খাওয়া বন্ধ করি, তাহলে এর ঘাটতি দেখা দেবে। আর আমরা যদি অতিরিক্ত পরিমাণে প্রোটিন খাই, তাহলে তা ক্রিটিনিনের মাত্রা বাড় দেবে। তাই আমি সবাইকে কি পরামর্শ দিই? সিকেডি রোগীদের আপনার শরীরের প্রতিদিনের প্রোটিনের চাহিদা পূরণ করতে হয়, তবে এর বেশি সেবন না করা। এছাড়াও সিকেডি রোগীদের মুরগি, মাংস, মাছ, দুগ্ধজাত দ্রব্য যেমন মাখন, কটেজ পনিরের মতো ভারী বা কঠিন প্রোটিন গ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়। শরীরের প্রতিদিনের প্রোটিনের চাহিদা মেটাতে আপনি দুধ ও ডাল খেতে পারেন, কারণ এগুলি হজম করা সহজ, শরীর দ্বারা সঠিকভাবে শোষিত হয় এবং তারা শরীরের অভ্যন্তরে খুব কম বর্জ্য পদার্থ তৈরি করে, যা সিকেডি রোগীকে তাদের শরীরের ক্রিটিনিন স্তর নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। এখন সিকেডি রোগীর শরীরের ভিতরে যে জিনিসটি নিয়ন্ত্রণ করতে হবে তা হল ইউরি। কিন্তু আবার আমাদের প্রথমে বুঝতে হবে এটি কিভাবে শরীরের ভিতরে গঠিত হয়। ইউরি হল একটি রাসায়নিক এনজাইম যা তৈরি হয় যখন আমাদের লিভার আমাদের খাবার হজম করে। এটি এক ধরনের নাইট্রোজেনাস বর্জ্য যা শরীরে জমা হতে শুরু করলে বমি বমি ভাব এবং বমি বমি ভাবের মতো উপসর্গ দেখা দিতে পারে। তাই আমরা যদি শরীরে ইউরির মাত্রা কমাতে চাই, তাহলে এমন খাবার খেতে হবে যাতে আমাদের লিভারকে কম কাজ করতে হয়। উদাহরণস্বরূপ, আমরা যদি ভাজা খাবার খাই, তাহলে আমাদের লিভারকে আরও বেশি কাজ করতে হবে যাতে এটি শরীরের জন্য খাবার ভেঙে দিতে পারে। সুতরাং এটা স্পষ্ট যে আমাদের লিভার যত বেশি কাজ করবে, শরীরে ইউরির পরিমাণ উৎপাদিত হবে। এখন আপনি বুঝতে পেরেছেন কিভাবে ইউরি তৈরি হয় এবং কেন এটি শরীরের জন্য ক্ষতিকর। তাই প্রশ্ন জাগে, একজন সিকেডি রোগীর শরীরে ইউরির মাত্রা নিয়ন্ত্রণে রাখতে কি ধরনের খাবার খাওয়া উচিত? সিকেডি রোগীদের ভাজা ভাজা খাবারের চলার পরামর্শ দেওয়া হয়। এর পরিবর্তে আপনি ভাত, চাপাতি এবং রুটির মতো হালকা খাবার খেতে পারেন, কারণ এগুলি ভেঙে ফেলা সহজ এবং এটি শরীরে ইউরির মাত্রা কমাতে সাহায্য করবে। এখন পটাশিয়াম দিয়ে শুরু করা যাক। এটি ক্রিটিনিনের চেয়ে অনেক বেশি প্রাণঘাতী। শরীরে অতিরিক্ত পরিমাণে পটাশিয়াম সিকেডি রোগীদের মৃত্যুর কারণ হতে পারে। কিন্তু ক্রিটিনিন এবং ইউরির বিপরীতে পটাশিয়াম শরীরে তৈরি হয় না, কারণ এটি আমাদের খাওয়া খাবার থেকে শরীরের ভিতরে যায়। সুতরাং আমরা যদি এমন কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করি যাতে বেশি পরিমাণে পটাশিয়াম থাকে, তাহলে তা পটাশিয়ামের মাত্রা বাড় দেবে এবং তা রোগীর কেএফটি রিপোর্টে প্রতিফলিত হবে। এবং আমি সমস্ত সিকেডি রোগীদের এমন খাবার খাওয়ার পরামর্শ দিই যেগুলি প্রকৃতিতে কম পরিমাণে পটাশিয়ামের সামঞ্জস্যপূর্ণ। সুতরাং একজন সিকেডি রোগীর ক্ষেত্রে আমাদের কন্দযুক্ত এবং বাদামি রঙের সবজি এর চলতে হবে। তার মানে পৃথিবীর পৃষ্ঠের নিচে জন্মানো এবং বাদামি রঙের যে কোনো সবজি এনো উচিত, কারণ এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। এই সবজিগুলি হল আলু, মিষ্টি আলু এবং সবজিগুলির সম্পূর্ণ তালিকা যা এর চলতে হবে আপনার স্ক্রিনে রয়েছে। একইভাবে আমি সিকেডি রোগীকে সমস্ত শাকসবজি এর চলার পরামর্শ দিই, কারণ এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে।
এই সবজি হল পালং শাক, পার্সলে, বাঁধাকপি, লেটুস, সরিষা এবং মেথি। এখন ফলের দিকে যাও যা। ফলের পরিপ্রেক্ষিতে সিকেডি রোগীদের কলা, নারকেল, শুকনো ফল, স্ট্রেটস এবং অ্যাভোকাডো খাও এর চলা উচিত, কারণ এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। ফলের ক্যাটাগরিতে আমাদের সিকেডি রোগীর সব ধরনের সাইট্রিক ফল এর চলতে হবে। আম, কমলা, আঙ্গুরের মতো ফল। এখন এই ফলগুলো এর চলার পেছনের কারণ হল মেটাবলিক অ্যাসিডোসিস। এখন আপনাকে মেটাবলিক অ্যাসিডোসিস সম্পর্কে আরও বোঝার জন্য আমি একটি পৃথক ভিডিও তৈরি করব এবং আপনি সেই ভিডিওটি দেখতে পারেন। এখন সোডিয়ামের দিকে যাও যা। সাধারণত সাধারণ লবণের মাধ্যমে একজন ব্যক্তি সোডিয়াম গ্রহণ করেন। এখন যদি সিকেডি এর রোগী শরীরের অভ্যন্তরে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করতে চান, কারণ রিপোর্টে রক্তে সোডিয়াম বেশি দেখা যাচ্ছে, তাহলে রোগীকে লবণ গ্রহণের মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে যাতে সোডিয়ামের মাত্রা সহজে নিয়ন্ত্রণ করা যায়। এখন চলুন তরল সরানো। একজন সিকেডি রোগী কত পরিমাণ তরল গ্রহণ করতে পারেন। এখন সিকেডি এর রোগী যদি প্রচুর পরিমাণে পানি খায় তাহলে কি হবে? শরীরের অভ্যন্তরে পানি জমবে এবং এটি পেডেল এডিমা হিসাবে দেখা যাবে। যেহেতু রোগী কম পরিমাণে জল খেলে কম পরিমাণে প্রস্রাব তৈরি হবে, এবং যখন কম পরিমাণে প্রস্রাব তৈরি হবে তখন কি হবে? কম পরিমাণে ক্রিটিনিন প্রস্রাবের মাধ্যমে নির্গত হবে এবং রক্তে ক্রিটিনিন বৃদ্ধি পাবে। তাই সমস্ত সিকেডি রোগীদের সঠিক পরিমাণে জল খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এখন প্রশ্ন জাগে, একজন সিকেডি রোগীর জন্য সঠিক পরিমাণ পানি কত? এখন পানির এই পরিমাণ ব্যক্তি থেকে ব্যক্তির উপর নির্ভর করে, কারণ কখনো কখনো আমরা খুব গরম জলবাতে বাস করি যেখানে শরীরের পানির প্রয়োজন বেশি, এবং কিছু রোগী খুব ঠান্ডা জলবাতে বাস করে যেখানে তরলের প্রয়োজন কম। এখন আমরা উভয় রোগীকে একই পরিমাণ জল দিতে পারি না, কারণ উভয় ক্ষেত্রেই শরীরের তরলের প্রয়োজনীয়তা আলাদা। তাই রোগীকে স্বাধীনভাবে পানির পরিমাণ বিচার করতে হবে। আপনি যদি খোঁচা অনুভব করেন, আপনার গলা শুকিয়ে যায়, আপনার কান শুকিয়ে যায়, আপনি একবারে 100 মিলি জল খেতে পারেন। আমার সমস্ত সিকেডি রোগীদের পর্যাপ্ত পরিমাণে জল সরবরাহ করার জন্য আমি তাদের সেবন করার পরামর্শ দিই। 100 মিলি জল যখনই আপনি জোরের তাগিদ অনুভব করেন, যখনই আপনার গলা শুকিয়ে যাবে, আপনার কান শুকিয়ে যাবে, তার মানে আপনার পানির তাগিদ আছে, তখনই পানি পান করুন। তবে একবারে আধা লিটার বা 1 লিটার জল খাবেন না। এটি সিকেডি রোগীর শরীরে পানির পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। পরিশেষে আমি বলতে চাই যে আপনি যদি সঠিক ডায়েট অনুসরণ করেন তাহলে আপনার কিডনির কার্যকারিতা পুনরুদ্ধার করার উচ্চ সম্ভাবনা রয়েছে। আপনার যদি ডায়েট এবং সিকেডি সম্পর্কিত কোন প্রশ্ন থাকে, আপনি এই ভিডিওটি মন্তব্য বিভাগে নির্দ্বিধায় শেয়ার করতে পারেন। ততক্ষণ পর্যন্ত নিরাপদে থাকুন, স্বাস্থ্যকর খান এবং আমি আপনাকে পরবর্তী ভিডিওতে দেখতে পাব। ধন্যবাদ।